নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি कराची बिस्कुट। ওভেন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন। চলুন শুরু করা যাক। প্রথমে ঘরের তাপমাত্রায় থাকা আনসল্টেড বাটার 75 গ্রাম একটা পাত্রে নিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে গুঁড়ো চিনি হাফ কাপ মতন একটু একটু করে ফেটানো বাটারের মধ্যে যোগ করব। ভালোভাবে মিশ্রণটিকে ফেটিয়ে নেব হুইস্কারের দ্বারা, যাতে চিনির কোনো গুঁড়ো না থাকে। এবারে একটা ছাঁকনির মাধ্যমে ময়দা 1 কাপ, কাস্টার্ড পাউডার 1/4 কাপ, বেকিং পাউডার 1/8 টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন এবং 1 চিমটি নুন যোগ করুন। সমস্ত শুকনো উপাদানগুলো ভালোভাবে ছেঁকে নিন। একটু একটু করে চিনি এবং মাখনের মিশ্রণে ময়দা যোগ করুন। অল্প অল্প করে যোগ করুন আর ফেটাতে থাকুন। যখন মিশ্রণটি এরকম দলা পাকিয়ে আসবে তখন হুইস্কারটা সরিয়ে নিন। এবারে ঘরের তাপমাত্রায় থাকা ফুল ফ্যাট মিল্ক 2 টেবিল স্পুন মিশ্রণে যোগ করুন ও পাইনাপেল এসেন্স 1/8 টিস্পুন যোগ করুন। এখন স্প্যাটুলার সাহায্যে মাখিয়ে একটু মন্ডের মতন বানান। এবারে আমরা কুচানো কাজু বাদাম 2 টেবিল স্পুন যোগ করব। tutti frutti 4 টেবিল স্পুন যোগ করব। মিশ্রণটিকে স্প্যাটুলার সাহায্যে মিশিয়ে নেব। লিখিত রেসিপির জন্য কমেন্ট বক্স দেখতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1 টিস্পুন আবার দুধ যোগ করলাম। যখন মিশ্রণটি এরকমভাবে দলা পাকিয়ে যাবে তখন মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটি ক্লিং ফিল্মের উপরে বানানো মিশ্রণটি ঢেলে দেবো। ক্লিং ফিল্ম না থাকলে আপনারা বাড়িতে থাকা কোনো প্লাস্টিকের প্যাকেটও ইউজ করতে পারেন। এবারে ক্লিং ফিল্মটা 2 হাতে করে চেপে চেপে শেপ দেব বিস্কুটটা। যেহেতু বিস্কুটটা মন্ডটা খুবই নরম, এটাকে একটা শেপ দিলে দেখতে ভালো লাগবে। আমি যেমনভাবে শেপ দিয়েছি এরমভাবে শেপ দিয়ে নিন। সুন্দরভাবে স্কেলের সাহায্যে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিন, অনেকটা লক শেপ হবে। এবারে এটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিন। এবারে আমরা একটা এরকম বেকিং ট্রে নেব। বেকিং ট্রে থাকলে আমরা বাড়িতে বেকিং ট্রে ইউজ করতে পারেন। আমার কাছে এটাই ছিল, আমি এটাই ব্যবহার করেছি। এটাকে ভেজিটেবল অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। এবারে এর ওপরে ময়দা ছড়িয়ে দেবো। ময়দা ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনি এক্সট্রা ময়দা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দেব। যেমনভাবে আমি দেখিয়েছি এমনটাই করবেন। আপনার কাছে যদি কোনো প্লেট থাকে আপনি প্লেটের মধ্যেও বেক করতে পারেন। স্টিলের প্লেট বা অ্যালুমিনিয়ামের প্লেট আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা ফ্রিজ থেকে আধ ঘন্টা পর বিস্কুটের মন্ডটি বার করে নেব। দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এবার এটাকে আপনি সুন্দরভাবে শেপ দিতে পারবেন। একটা ছুরির মাধ্যমে সুন্দর শেপে বিস্কুটগুলোকে কেটে নিন। যটা বিস্কুট আপনি বেক করবেন সেই কটা বিস্কুটই আপনি বার করে রাখুন। বাকি মন্ডটা যদি আজকে বেক না করেন সেটা ফ্রিজে আবার ভরে রেখে দিতে পারেন প্লাস্টিকে মুড়ে। এবারে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিস্কুটের মধ্যে গ্যাপ রাখবেন। প্রিহিটেড এরকম একটা পাত্রের মধ্যে বিস্কুটটাকে আমি বেক করতে দিলাম। বিস্কুট বেক হতে 40 মিনিট পর্যন্ত লাগবে এবং কনভেকশন ওভেনে বেক করতে সময় লাগবে 15 মিনিট 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে। 40 মিনিট পর দেখুন বিস্কুট কেমন হয়ে গেছে। বিস্কুটের সাইডগুলো বাদামি হলে বুঝতে পারবেন বিস্কুট পুরোপুরি বেকড হয়ে গেছে। কুলিং রেখে ঠান্ডা করুন। দেখুন বিস্কুট আমার প্রস্তুত। বাড়িতে সবার সঙ্গে শেয়ার করুন এবং কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না।